আবারও শুরু হচ্ছে স্কুল ফিডিং প্রকল্প। শিক্ষার্থীরা টিফিনে স্কুল থেকেই বিভিন্ন খাবার পাবে। সপ্তাহের কোন দিন কোন খাবার পাবে সেই তালিকা আমাদের হাতে চলে এসেছে এবং এই প্রকল্প কবে থেকে বাস্তবায়ন হবে, অর্থাৎ শিক্ষার্থীরা কবে থেকে তাদের টিফিনে খাবার পাবে সেটাও জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ফেব্রুয়ারি থেকেই স্কুলে টিফিন পাবে শিক্ষার্থীরা। শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে ও প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে 2001 সালে প্রাথমিকের শিক্ষার্থীদের বিস্কুট দিয়ে শুরু হয় স্কুল ফিডিং প্রকল্প। 2022 সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে চালানোর পর নতুন করে আবারও স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার 28 জানুয়ারি অধিদপ্তরে এই প্রসঙ্গে খোঁজ নিয়ে জানা যায়, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার। ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। অপেক্ষা এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মিটিংয়ে প্রস্তাব পাশ হওয়ার। অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবারের স্কুল ফিডিং প্রকল্পের জন্য অন্তত 5,500 কোটি টাকা বরাদ্দ দেওয়ার চিন্তা করছে সরকার। প্রকল্পের মেয়াদ হবে 3 বছর। এছাড়া আগের খাদ্য তালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের 5 দিন বিভিন্ন খাদ্য তালিকা দেওয়া হবে। এখানে কি কি থাকবে? প্রস্তাবিত সাপ্তাহিক খাদ্য তালিকায় থাকবে এনার্জি থাকবে 25.9%, মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে 32.2%, প্রোটিন থাকবে 16.4%, ফ্যাট থাকবে 21.7%। প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবারে দেওয়া হবে একটি ডিম এবং 120 গ্রাম ওজনের একটি বান। প্রতি সোমবারে দেওয়া হবে 200 মিলি ইউএসটি দুধ এবং একটি বান। প্রতি বুধবারে দেওয়া হবে 75 গ্রামের একটি বিস্কুট এবং একটি কলা বা একটি ফল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুল হক বলেন, এই প্রকল্পে আগের নাম ছিল মিড ডে মিল প্রকল্প, কিন্তু বর্তমানে এটিকে স্কুল ফিডিং কর্মসূচি হিসেবে বলা হচ্ছে। আমরা আশাবাদী যে একনেকের সভা থেকে প্রজেক্ট অনুমোদন হলে ফেব্রুয়ারির মধ্যে সেটা ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য সব কার্যক্রম ইতোমধ্যেই আমরা সম্পন্ন করে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।